বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব রসায়ন ১ নবম শ্রেণী। বিষয় কোড হলো ৫১৯১৬। তোমাদের সিলেবাস এবং প্রশ্নের ধারণা নিয়ে আলোচনা করব। যে প্রথম অধ্যায় তোমাদের রসায়নের ধারণা, দি কনসেপ্ট অফ কেমিস্ট্রি, রসায়ন পরিচিতি, রসায়নের পরিধি ও ক্ষেত্রসমূহ, রসায়ন পাঠের গুরুত্ব, রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া, রসায়ন পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা। দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, পদার্থের অবস্থা, কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় বা বায়বীয় পদার্থ, কণার গতিতত্ত্ব, ব্যাপন, নিঃসরণ, মোমবাতির জ্বলন ও মোমের ৩ অবস্থা, গলন ও স্ফুটন। তৃতীয় অধ্যায় থেকে থাকবে পদার্থের গঠন, মৌলিক ও যৌগিক পদার্থ, অণু ও পরমাণু, মৌলের প্রতীক, সংকেত, পরমাণুর সাংগঠনিক কণা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, পরমাণুর মডেল, রাদারফোর্ডের পরমাণুর মডেল, বোর পরমাণু মডেল, পরমাণুর শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, উপশক্তি স্তরের ধারণা, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম, আইসোটপ, আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়, তেজস্ক্রিয় আইসোটপ এবং তাদের ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনে তেজস্ক্রিয় আইসোটপের ক্ষতিকর প্রভাব। এরপরে চতুর্থ অধ্যায় থাকবে তোমাদের পর্যায় সারণী, পর্যায় সারণীর পটভূমি, পর্যায় সারণীর বৈশিষ্ট্য, ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, ইলেকট্রন বিন্যাসেই পর্যায় সারণীর মূল ভিত্তি, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, বিভিন্ন গ্রুপে অবস্থিত অমৌল গ্রুপের বিশেষ নাম। এরপরে পঞ্চম অধ্যায় থেকে থাকবে রাসায়নিক বন্ধন, যোজ্যতা ইলেকট্রন, যোজনী ও যোজ্যতা, যৌগমূলক ও তাদের যোজনী, যৌগের রাসায়নিক সংকেত, আণবিক সংকেত ও পারমাণবিক সংকেত, অষ্টক ও ২ এর নিয়ম, নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা, রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ, ক্যাটায়ন অ্যানায়ন, আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন, আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য, ধাতব বন্ধন। এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে থাকবে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, মৌল কি, গ্যাসের মোলার আয়তন, মৌল ও আণবিক সংকেত, মোলার দ্রবণ, যৌগে মৌলের শতকরা সংযুক্তি, শতকরা সংযুক্তি ও স্থূল সংকেত, শতকরা সংযুক্তি থেকে যৌগের আণবিক সংকেত নির্ণয়, রাসায়নিক প্রক্রিয়া ও রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণের সমতাকরণ। এই হলো তোমাদের তাত্ত্বিক বিষয়ের সিলেবাস। এরপরে ব্যবহারিক হলো তোমাদের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, কঠিন তরল বায়বীয় পদার্থের ব্যাপনের হার নির্ণয়, কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয়। এরপরে চতুর্থ অধ্যায় থাকবে পর্যায় সারণী, ক্যালসিয়াম কার্বনেট এর সাথে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড এর বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, নির্দিষ্ট আয়তনে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি, তড়িৎ ক্লাস পানির শতকরা পরিমাপ নির্ণয়। এরপরে তোমাদের নম্বর বন্টন, তোমাদের টোটাল নম্বর আছে 75 নম্বর রসায়নে। তাত্ত্বিক বিষয়ে থাকবে তোমাদের এখানে ধারাবাহিক মূল্যায়ন হলো 20 নম্বর এবং চূড়ান্ত মূল্যায়ন হলো 30 নম্বর। ধারাবাহিক এখানে মূল্যায়নে ব্যবহারিক থাকবে 12, চূড়ান্ত মূল্যায়নে থাকবে 13। আচ্ছা, এখানে ধারাবাহিক মূল্যায়নের নম্বর বন্টন তোমাদের বর্ষমধ্যে যে পরীক্ষা হবে এর মধ্যে 10 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। এরপরে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, ওয়ার্ক ক্লাস, এখানে 4 নম্বর থাকবে, অ্যাসাইনমেন্ট বাড়ির কাজের জন্য 4 নম্বর থাকবে, আর তোমাদের উপস্থিতির মধ্যে 2 নম্বর থাকবে। এই হলো মোট 20 নম্বর। এখন তোমাদের চূড়ান্ত যে মূল্যায়ন হবে, প্রশ্নটা কিরকম হবে, প্রশ্নের ধারা এবং মান বন্টন হবে। তোমাদের এখানে বিভাগ থাকবে 3টি, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগ থেকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। এখানে প্রথম অধ্যায় রসায়নের ধারণা, দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। এই 3টি অধ্যায় থেকে 4টি প্রশ্ন থাকবে। এখানে উত্তর দিতে হবে 2টি প্রশ্নের। এখানে 5 নম্বর করে থাকবে, 5 × 10 নম্বর। এরপরে তোমাদের খ বিভাগ, এখানে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এবং পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। এখান থেকেও 4টি প্রশ্ন থাকবে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 5 নম্বর করে থাকবে প্রতিটি প্রশ্নে, 10 নম্বর।
গ বিভাগ থেকে থাকবে ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এখান থেকে 3টি প্রশ্ন থাকবে, তোমাদের 2টি প্রশ্ন উত্তর করতে হবে। এখানে থাকবে 10 নম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো তোমাদের প্রশ্নের ধারণা, এবং প্রশ্নগুলোর মধ্যে তোমাদের এক একটা প্রশ্নের মধ্যে ক, খ, গ, ঘ এই 4টা থাকবে। যদি 1 নম্বর হয় বা 2 নম্বর হোক, যত নম্বর প্রশ্ন হোক, এখানে ক, খ, গ, ঘ থাকবে। ক এর মধ্যে হবে এটা জ্ঞানমূলক, এখানে 0.5 অর্থাৎ হাফ নাম্বার। আর খ হলো অনুধাবনমূলক প্রশ্ন, এখানে 1 নাম্বার। গ হলো প্রয়োগমূলক প্রশ্ন, এখানে 1.5 নাম্বার। আর ঘ হলো সূত্র দক্ষতা, এখানে 2 নাম্বার। এই টোটাল 5 নাম্বার হবে। এই 4টি প্রশ্ন উত্তর করলে তোমার একটি প্রশ্ন কমপ্লিট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের রসায়নের সিলেবাস এবং প্রশ্নের ধারণা, নম্বর বন্টন। তো আশা করি এইভাবে যদি তোমরা পড়ো, ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আর সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।